স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপের আজকে শেষ অংশটা আমি পড়াবো। এই ক্লাস ভিডিওটা অনেকটা বড় হতে চলেছে। আম, আগে দুখানা পার্ট যদি না দেখে থাকিস তাহলে অবশ্যই সেটা দেখে নিবি, তারপরেতে এটা দেখবি, তাহলে বুঝতে সুবিধা হবে। তবে আমি হাজার সহজ করে বোঝালেও এই চ্যাপ্টারটা কিন্তু অতীব শক্ত, ফলে বারবার না দেখলে খুব সোজাভাবে বোঝানোটা দেখে কিন্তু একটু শক্ত বলেই মনে হবে। কারণ আবার বলছি, এটা অত্যন্ত টাফ একটা চ্যাপ্টার। হাজার চেষ্টা করে যতটা সহজ করা যায় তারপরেও কিন্তু কিছুটা এর শক্ত থেকেই যায়। তাই জন্য বারবার দেখে বোঝার চেষ্টা করবি। তো আফটার সেইং দিস, আফটার সেইং সেইং কি, ঠিক আছে? তো যেখানে আমি আগের বার শেষ করেছিলাম সেখানেতে আর কি, মানে স্বামী বিবেকানন্দ ভগিনী নিবেদিতাকে একটি কথা বলেছিলেন, ঠিক আছে? তিনি বলেছিলেন যে আম, তিনি নির্দেশ দিয়েছিলেন যে কোনো বিদেশি বন্ধু যদি নিবেদিতার ভাষণ শুনতে আসতে চায় তাহলে তাদেরকে জুতো খুলে মাটিতে বসে তখনই সেই ভাষণ শুনতে হবে, এর কোনো ব্যতিক্রম হবে না। এবং এটা সিস্টার নিবেদিতার নিজের দায়িত্ব এটা নিশ্চিত করা যে সবাই যেন, মানে বিদেশি যারা আসবে তার সাথে সাক্ষাৎ করতে, তারা যাতে এই নিয়মটা পালন করে এটা দেখা। So after saying this, however, he lingered before going, and then making a shy reference to Colonel Hayes' poem of the guardian angels, he said, "That is precisely my position about Brahman and the gods. I believe in Brahman and the gods and not in anything else." এইটা বলার পর তিনি কিছুক্ষণ অপেক্ষা করলেন, দাঁড়িয়ে থাকলেন চলে যাওয়ার আগে। তারপর একটুখানি মানে আহ মানে সাই মানে হচ্ছে লজ্জা পাওয়া, ঠিক আছে? তো তিনি একটুখানি সলজ্জ হবে কর্নেল হের দ্য গার্ডিয়ান অ্যাঞ্জেল কবিতা নিয়ে আলোচনা শুরু করলেন। তিনি বললেন, ঠিক এভাবেই আমি ব্রাহ্মণ ও দেবতাদের ব্যাপারে অনুভব করি। আমি ব্রাহ্মণ যা কিনা সর্বোচ্চ শক্তি বলে মনে করি এবং দেবতাদের বিশ্বাস করি, কিন্তু অন্য কিছুতে বিশ্বাস করি না। He was evidently afraid that my intellectual difficulty would lie where his own must have done, in the incompatibility of the exaltation of one definite scheme of worship with the largest Vedantic theory of Brahmin. He did not understand to us who stood about him. He was himself the reconciliation of these opposites and the witness to the truth of each. Following up this train of thought, therefore, he dropped into a mood of half soliloquy and sat for a while talking disjointly, answering questions, trying to make himself clear, yet always half absorbed in something within, as if held by some spell he could not break. এটা বলার পর, আচ্ছা কি বলার পর? যে তিনি শুধুমাত্র ব্রাহ্মণ এবং দেবতাদের বিশ্বাস করেন, তার ব্যতীত তিনি কিছু বিশ্বাস করেন না। তো এটা বলার পর নিবেদিতার মনে হলো যে বিবেকানন্দ তিনি হয়তো কিছু একটা চিন্তা করছেন, যে নিবেদিতা কিভাবে এক নির্দিষ্ট দেবতার উপাসনা করার ধারণাকে এবং ব্রাহ্মণ যা অপ্রতিম এবং সবকিছুর বাইরে সেই ধারণাকে একসাথে মেলাবে। এ নিয়ে নিবেদিতার কোনো সমস্যা হতে পারে। নিবেদিতা বলছেন যে কিন্তু আমরা যারা তার চারপাশে ছিলাম এরকম কোনো সমস্যা অনুভব করিনি। আমাদের কাছে তিনি নিজেই এক প্রশ্নের উত্তর ছিলেন এবং তিনি প্রমাণ করেছিলেন যে দুটি বিশ্বাস একসাথে সত্য হতে পারে। তারপর তিনি নিজের সাথে কথা বলা শুরু করলেন, যেন তিনি গভীর চিন্তায় মগ্ন, নিজেকে ব্যাখ্যা করতে চেষ্টা করছিলেন এবং প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। মনে হচ্ছিল তিনি এক ধরনের মনোযোগী অবস্থায় আছেন, যেন কিছু একটা তাকে তার চিন্তা থেকে পুরোপুরি মুক্ত হতে বাধা দিচ্ছে। পুরো অংশটা আমি বুঝিয়ে দিলাম, আবার আমি অংশটা বোঝাচ্ছি। বিবেকানন্দর হয়তো এটা মনে হয়েছিল যে ভগিনী নিবেদিতা কিভাবে এক নির্দিষ্ট দেবতার উপাসনা করার ধারণাকে এবং এই ব্রাহ্মণত্ব যা অপ্রতিম
যে সবকিছুর বাইরে সেই ধারণাকে একসাথে মেলাবে। ঠিক আছে, বিবেকানন্দের মনে হয়েছিল যে নিবেদিতার হয়তো এই তার যে ফিলোসফি এটা মানতে সমস্যা হতে পারে, কিন্তু নিবেদিতা বলছেন যে আমরা তার শিষ্যারা যারা তার চারিপাশে ছিলাম তারা কিন্তু এরকম কোনো সমস্যার সম্মুখীন হয়নি। আমাদের কাছে বিবেকানন্দ নিজেই ছিলেন এই প্রশ্নের উত্তর, অর্থাৎ বিবেকানন্দকেই আমরা মনে করতাম ভগবান হিসেবে। তাহলে ভগবান বিরাজ করতেই পারেন একটা কোনো শক্তির মাধ্যমে, এবং তিনি প্রমাণ করেছিলেন যে এই দুটো বিশ্বাস একসাথে সদাসত্য হতে পারে, অর্থাৎ ব্রাহ্মণত্ব এবং দেবত্ব একই সাথে চলতে পারে। তো তারপরেতে কি হলো, ফলোইং আপ দিস ট্রেন অফ থট, অর্থাৎ বিবেকানন্দ চিন্তায় মগ্ন হয়ে গেলেন। দেয়ারফর হি ড্রপড ইনটু আ মুড অফ হাফ সলিলকি, অর্থাৎ তিনি অর্ধ চেতনা রয়েছে অর্ধ অচেতন অবস্থা, তিনি নিজের মনে নিজে কথা বলা শুরু করলেন এবং কিছুক্ষণের জন্য তিনি একটুখানি খাপচারা ভাবে কথা বলতে শুরু করলেন, ডিসজয়েন্টলি মানে খাপচারা ভাবে কথা বলতে শুরু করলেন। তিনি প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, নিজেকে পরিষ্কার করতে চাইছিলেন সবার সামনে, নিজের ধারণা ওনার ধারণা যাতে সবার কাছে পরিষ্কার হয় এটা তিনি প্রশ্নের উত্তরের মাধ্যমে বলার চেষ্টা করছিলেন। অথচ তা সত্ত্বেও তিনি যেন কোনো অর্ধমগ্ন ছিলেন, কোনো কিছুতে কোনো ধ্যানে মগ্ন ছিলেন, যেন কোনো এমন একটা মন্ত্র যা তিনি যা তাকে অর্ধেকটা বশ করে রেখেছে, যা তিনি ভাঙতে পারছেন না। এর চেয়ে সহজ করে আর বলা সম্ভব না। তো যাই হোক, how I used to hate Kali, he said, and all her ways. That was the ground of my 6 years fight, that I would not accept her, but I had to accept her at last. Ramakrishna Paramahansa dedicated me to her, and now I believe that she guides me in every little thing I do and does with me what she will. তো প্রথম যখন আমি দক্ষিণেশ্বরে আসি, আমি কালীকে বিশ্বাসই করতাম না, আমি অপছন্দ করতাম কালীকে। ঠিক আছে, কালী এবং কালীর সব কি মানে আচার আচরণকে। তো 6 বছর আমার সময় লাগে কালীকে গ্রহণ করতে। ঠিক আছে, তার আগে আমি তাকে কখনোই কোনোভাবেই গ্রহণ করতে পারি না, কিন্তু অবশেষে আমি তাকে গ্রহণ করতে বাধ্য হই। রামকৃষ্ণ পরমহংস আমাকে সমর্পণ করেন কালীমার কাছে, এবং এখন আমি মনে করি যে মা কালী আমাকে সবকিছুতে চালনা করেন, সবকিছুতে আমাকে গাইড করেন, আমি যা কর্ম করি না কেন। ঠিক আছে, এবং তিনি যেটা আমাকে দিয়ে করাতে চান আমি সেটাই করি। ইয়েট আই ফট সো লং, কিন্তু তা সত্ত্বেও আমাকে অনেক আর কি মানে এই জায়গাটায় আসতে অনেক আমাকে লড়াই করতে হয়েছে। আই লাভ হিম, ইউ সি, দ্যাট ওয়াজ হোয়াট held me. I saw his marvelous purity. I felt his wonderful love. His greatness had not dawned on me then. তো আমি এখন রামকৃষ্ণ দেবকে যেমন শ্রদ্ধা করি, ভালোবাসি, ঠিক আছে, এইটা একটা সময় লেগেছে এই জায়গাটায় আসতে। আমি অপরিসীম শুদ্ধতা দেখেছি, পবিত্রতা দেখেছি রামকৃষ্ণ দেবের মধ্যে, এবং আমি অনুভব করেছি তার অকৃত্রিম অসম্ভব সুন্দর ভালোবাসা, তার মহান যে তার ভাব, ঠিক আছে, সেটা আমার মধ্যে বিকশিত হয় অনেক পরে। হ্যাড নট ডনড অন মি দেন, মানে প্রথম সেটা আমি তাকে অত শ্রদ্ধা করতাম না রামকৃষ্ণদেবকে, কিন্তু সেটা সময় লাগে, সেই শ্রদ্ধাটা আস্তে আস্তে ডেভেলপ করতে আমার অনেক সময় লেগেছিল। অল দ্যাট কেম আফটারওয়ার্ড হোয়েন আই হ্যাড গিভেন ইন. At that time, I thought him a brain-sick baby, always seeing visions and the rest. I hated it, and then I too had to accept her. তো প্রথম আর কি মানে আমার রামকৃষ্ণ পরমহংসদেবকে ঠিক অতটা আমি পছন্দ করতাম না। আমি ভাবতাম যে তিনি হয়তো কোনো মাথায় ব্যারাম রয়েছে, তার মাথা খারাপ। এই বলেন মা কালীকে দেখেছি, সেদিনকে বলেন যে মা কালী তার সামনে হেঁটে এসেছে, মা কালীকে তিনি খাইয়েছেন, এরকম নানান কি মানে তিনি ভিশন দেখেছেন। ঠিক আছে, তো আমি এগুলো ঘৃণা করতাম। ঠিক আছে, কিন্তু অবশেষে কিন্তু বেশ কয়েক বছর সময় লেগেছিল, কিন্তু তারপর কিন্তু আমি অবশেষে কিন্তু মা কালীর মহিমাকে স্বীকার করি। নো, দ্য থিং দ্যাট মেড মি ডু সো ইজ আ সিক্রেট দ্যাট উইল ডাই উইথ মি। এবার এটা হলোটা কি করে? ঠিক আছে, এটা এমন একটা গোপন রহস্য যেটা হয়তো আমার সাথে সাথেই আর কি মানে মৃত্যুবরণ করবে, অর্থাৎ আমার মধ্যেই থাকবে, আমার মধ্যেই সেটা হয়তো মৃত্যুবরণ করবে এই রহস্যটা। আই হ্যাড গ্রেট মিসফরচুনস অ্যাট দ্যাট টাইম, ইট ওয়াজ অ্যান অপরচুনিটি, শি মেড আ স্লেভ অফ মি। সেই সময় আমার অনেক আর কি মানে দুঃখ দুর্দশা চলছিল, এবং সেই সুযোগটা কাজে লাগিয়ে মা কালী আমাকে তার ভৃত্য করে নিয়েছিলেন। দোজ ওয়ার দ্য ভেরি ওয়ার্ডস, আ স্লেভ অফ ইউ। সো এই কথাটাই আর কি মানে
মানে বিবেকানন্দ ব্যবহার করেছিলেন, নিবেদিতা বলছেন যে তিনি আমাকে ভৃত্য করে নিয়েছিলেন তার। অ্যান্ড রামকৃষ্ণ পরমহংস মেড মি ওভার টু হার স্ট্রেঞ্জ, এবং রামকৃষ্ণ পরমহংস আমাকে সঁপে দিয়েছিলেন মা কালীর হাতে। অদ্ভুত, তাই না? He lived only 2 years after doing that, and most of the time he was suffering. Not more than 6 months did he keep his own health and brightness. তো মা কালীর হাতে আমাকে সঁপে দেওয়ার পর মানে রামকৃষ্ণদেব কিন্তু তারপরে যে 2 বছর তিনি বেঁচে ছিলেন, এই 2 বছরের মধ্যে তিনি হয়তো মেরে কেটে 6টা মাস তিনি সুস্থ ছিলেন। বাকি 1.5 বছর কখনো এই অসুখ, কখনো ওই অসুখ, কখনো সেই অসুখে তিনি ভুগেছিলেন। ঠিক আছে? Guru Nanak was like that, looking for the one disciple to whom he would give his power. গুরু নানক মানে শিখ গুরু গুরু নানকও ঠিক অনেকটা সেরকমই ছিলেন। তিনি সারা জীবন আর কি মানে খোঁজ করে গেছেন সেই একজন শিষ্যকে, যাকে তিনি তার যাবতীয় শক্তি অর্পণ করে যাবেন। And he passed over all his own family. His children were as nothing to him till he came upon the boy to whom he gave it, and then he could die. তিনি তার পরিবার, তিনি তার সন্তান কাউকে তিনি কিন্তু প্রাধান্য দেয়নি। তিনি সারা জীবন খুঁজে গেছেন, অবশেষে তিনি পেয়েছিলেন সেই শিষ্যকে, সেই ছেলেটিকে, যাকে তিনি তার সবকিছু সমর্পণ করে তারপর তিনি দেহত্যাগ করেছিলেন। দ্য ফিউচার you say will call Ramakrishna Paramahansa an incarnation of Kali. Yes, I think there is no doubt about that. She worked up the body of Ramakrishna for her own ends. ভবিষ্যতে হয়তো মানুষ বলবে যে রামকৃষ্ণ পরমহংস ছিলেন কালীরই আর কি মানে এক রূপ। ঠিক আছে? কালীরই একটা রূপ। ঠিক আছে? ইনকারনেশন অফ কালী। হ্যাঁ, এটি আমার কোনো সন্দেহ নেই। আমার মনে হয় মা কালী রামকৃষ্ণ পরমহংস দেবের মধ্যে দিয়ে আর কি মানে তিনি তার কাজগুলো করে গেছেন। ঠিক আছে? তিনি মা কালী যা কিছু করতে চাইতেন তিনি রামকৃষ্ণ পরমহংস দেবকে দিয়েই সেগুলো করাতেন। তার শরীরে তিনি অবতীর্ণ হয়ে তিনি সেগুলো তাকে করাতেন। You see, I cannot but believe there is somewhere a great power that thinks of herself as feminine and called Kali and Mother, and I believe in Brahman too. স্বামী বিবেকানন্দ বলতেন যে আমি বিশ্বাস করি যে একটি বড় শক্তি আছে যা নিজেকে নারীকুল বলে মনে করে এবং নিজেকে মা কালীর রূপে অভিহিত করে। ঠিক আছে? আমি আবার বলছি, বিবেকানন্দ মনে করতেন যে একটি বড় শক্তি আছে যা নিজেকে নারীকুল বলে মনে করে এবং নিজেকে মা কালীর রূপ হিসেবে অভিহিত করে। কিন্তু আমি ব্রাহ্মণত্ব বিশ্বাস করি যা অদৃশ্য এবং সর্বশক্তিমান। ঠিক আছে? And I believe in Brahman too, but it is not always like that. It is not the multitude of cells in the body that make up the personality, the many brain centers, not the one that produce consciousness. Unity is complexity, just so, and why should it be different with Brahmin? It is Brahman. It is the one, and yet it is the gods too. তিনি আর কি মানে শুধু দেবতা নয়, তিনি ব্রাহ্মণত্বকেও বিশ্বাস করতেন বিবেকানন্দ। ঠিক আছে? অদৃশ্য এবং সর্বশক্তিমান। তিনি বলেন যে আমাদের শরীরে অনেক কোষ আছে, সেলস আছে। ঠিক আছে? এবং মস্তিষ্কের বিভিন্ন অংশ একসাথে কাজ করে এবং আমাদের সচেতনতা তৈরি করে। এই সমস্ত জটিলতার মধ্যে একতা রয়েছে। এগুলো ব্যাপারটা অনেকটা জটিল। ঠিক আছে? মস্তিষ্কের অনেকগুলো অংশ একসাথে কাজ করছে এবং শরীরে অনেকগুলো কোষ আর কি মানে মস্তিষ্ককে অনেকগুলো আর কি ইম্পালস প্রদান করছে। তো এটা একটা খুব জটিল একটা প্রসেস, কিন্তু তার মধ্যেও একটা একতা রয়েছে। ঠিক তেমনি ব্রাহ্মণত্ব এক, কিন্তু তাতে অনেক দেবতাও আছে। এটা শুধু এক নয়, বরং দুটো, মানে একটা দেবত্ব এবং ব্রাহ্মণত্ব। ঠিক আছে? মানে একটা কয়েনের দুটো পিঠ বলা যেতে পারে। Similarly, he had returned from a pilgrimage in Kashmir saying, "These gods are not merely symbols, they are the forms that the bhaktas have seen." তিনি আমাকে মানে বিবেকানন্দ মানে নিবেদিতা বলছেন যে বিবেকানন্দ আমাকে তার কাশ্মীর যাত্রার কথা বললেন। তিনি বললেন যে এই দেবতাগুলো শুধু প্রতীকী নয়, তারা বাস্তব, তারা সেই রূপগুলি যা ভক্তরা দেখেছে। কারণ ভক্তরা যে রূপে ভগবানকে দেখেছে সেই রূপগুলি আর কি মানে আমরা এখন মূর্তি হিসেবে দেখি। And it is told of Sri Ramakrishna that he would sometimes speak, coming out of samadhi, of the past experience of that soul that dwelt within him. He who came as Ram, Krishna, Jesus dwells here, and then would add playfully, turning to his chief disciple, but not in your Vedanta sense, not in. স্বামী বিবেকানন্দ প্রায়ই আর কি মানে
নিবেদিতাকে বলতেন যে শ্রীরামকৃষ্ণ তার গুরু কখনো কখনো গভীর আধ্যাত্মিক অবস্থায় মানে সমাধিতে থাকা অবস্থায় বলতেন, যে রাম সেই কৃষ্ণ সেই যিশু। ঠিক আছে, ঠিক আছে, অর্থাৎ যেই রাম সেই কৃষ্ণ হয়ে এসেছিলেন পৃথিবীতে, সেই তিনিই যিশু হিসেবে এসেছিলেন, তিনি এখন এখানে আছেন। ঠিক আছে, অর্থাৎ তার মধ্যে আর কি মানে সব দেবতার বিরাজ করছে। এরপর তিনি হাসতে হাসতে তার প্রধান শিষ্যকে বলতেন, কিন্তু তোমার বেদান্ত অর্থাৎ দর্শন দৃষ্টিভঙ্গি থেকে নরেন, ঠিক আছে, তোমার দৃষ্টিভঙ্গি থেকে ব্যাপারটা নয়। Thus we are admitted to a glimpse of the struggle that goes on in the great souls for the correlation and mutual adjustment of the different realizations of different times. On the one side the mother, on the other side Brahmin, মানে যেটা আমি এক্ষুনি বললাম যে একটা কয়েনের দুটি পিঠ, একদিকে ব্রাহ্মণত্ব একদিকে হচ্ছে দেবত্ব। এই মুহূর্তগুলো থেকে আমরা এটা দেখতে পাই যে মহান আত্মারা যেমন তিনি, তাদের মধ্যে কি ধরনের অভ্যন্তরীণ সংগ্রাম চলতে থাকে। তারা বিভিন্ন অভিজ্ঞতা এবং ধারণাগুলোকে একত্রিত করার চেষ্টা করেন। যেমন একদিকে মা কালী আছেন, অন্যদিকে ব্রাহ্মণ অপ্রতিম সর্বশক্তি আছেন। একবার স্বামী বিবেকানন্দ বলেছিলেন, অপরিচিত ঈশ্বর যাকে আমরা ইন্দ্রিয়ের অন্ধকারের মধ্যে দেখতে পাই, সেও ব্যক্তিগত হয়ে ওঠে। It is clear enough that in the end, as a subjective realization, either the mother must become Brahmin or Brahmin the mother. One of the two must melt into the other, the question of which in any particular case depending on the destiny and the past of the worshipping soul. আমি জায়গাটা আবার বলছি, দেবত্ব এবং ব্রাহ্মণত্ব এটা বলা যেতে পারে দুটো রূপ। এক সময়ের পর একটিতে আরেকটির মধ্যে মিলিয়ে যেতে হবে। যে ব্যক্তি তার জীবনের এবং অভিজ্ঞতার ওপর নির্ভর করে, হয় মা কালী ব্রাহ্মণে পরিণত হবে অথবা ব্রাহ্মণ মা কালীতে পরিণত হয়ে উঠবে। এসব নির্ভর করে সেই ব্যক্তির আত্মার যাত্রার ওপর। For my own part, the conversation I have related marked an epoch. তো নিবেদিতা বলছেন যে আমার কাছে এই যে কথোপকথনটি একটা বড় মোড় ছিল, ঠিক আছে, একটা বড় বাঁক ছিল, ইপোক, ইপিওসিএইচ, একটা বড় মোড় ছিল। Ever since it took place, I saw in my master's attitude a certain element of one who carried for another a trust confided to him. He would always, when asked to explain the image of Kali, speak of it as the book of experience in which the soul turns page after page only to find that there is nothing in it after all. নিবেদিতা বলছেন যে তারপর থেকে আমি বুঝতে পারলাম যে আমার গুরু স্বামী বিবেকানন্দ একটি মহান দায়িত্ব বহন করেছিলেন, একটি আস্থা যা তাকে দেওয়া হয়েছিল। তিনি যখন কালী সম্পর্কে কথা বলতেন, তিনি তাকে অভিজ্ঞতার বই বলে বর্ণনা করতেন। আমি আবার বলছি, তিনি যখন কালী সম্পর্কে কথা বলতেন, তিনি তাকে অভিজ্ঞতার বই বলে বর্ণনা করতেন, যেখানে আত্মা অনেকগুলো অধ্যায় পড়তে থাকে এবং শেষে তা আবিষ্কার করে যে সবকিছুর মধ্যে আসলে কিছুই ছিল না। অ্যান্ড দিস টু মাই ওন মাইন্ড ইজ দ্য ফাইনাল এক্সপ্লেনেশন। আমি মনে করি এটাই আর কি মানে শেষ ব্যাখ্যা হতে পারে। Kali the mother is to be the worship of the Indian future. Her inner name will her sons find it possible to sound many experiences to their depths, and yet in the end their hearts will return to the ancient wisdom, and each man will know when his hour comes that all his life was but a dream. তো খুব গুরুত্বপূর্ণ একটা কথা। তো ভবিষ্যতে নিবেদিতা বলছেন যে ভবিষ্যতে আমি মনে করি ভারতের মানুষের জন্য কালী মায়ের পূজা করা খুবই গুরুত্বপূর্ণ হবে। তার নামে মানুষ তাদের অভিজ্ঞতাগুলোকে গভীরভাবে অনুসন্ধান করতে সক্ষম হবে, এবং আবার বলছি জায়গাটা, তার নামে মানুষ তাদের অভিজ্ঞতাগুলোকে গভীরভাবে অনুসন্ধান করতে সক্ষম হবে। কিন্তু শেষমেশ তারা প্রাচীন জ্ঞানেই ফিরে আসবে, এবং যখন সময় আসবে তখন প্রতিটি মানুষ বুঝবে যে তাদের সমস্ত জীবন কেবল একটি স্বপ্নের মতো ছিল। ঠিক আছে, সবকিছুই মায়া। হু ডাজ নট রিমেম্বার দ্য বেদা লাইক ওয়ার্ডস অফ দ্য গীতা? নিশ্চয় সবার মনে আছে বেদ বাক্যের মতো গীতার পাঠ। নট ভেরিলি বাই অ্যাভয়েডিং অ্যাকশন ক্যান আ ম্যান রাইজ টু হিজ ইনঅ্যাকশন।
ওকে, আবার বলছি, verily by avoiding action can a man rise to this inaction. May we not similarly know for a certainty that not without going through this experience can we reach the realization at the end. Through the mother to Brahmin, through new life and knowledge and many changes, through the struggles, the victories and the defeats of the immediate future, to that safe haven of the soul where all is one and all in peace. নিবেদিতা বলছেন যে আমি ভগবত গীতার থেকে সেই প্রজ্ঞাময় কথাটি মনে করি যে কোনো কাজ না করে কেউ নিষ্ক্রিয়তা অর্জন করতে পারে না। এটা আধ্যাত্মিক বৃদ্ধির পথের মতো। আমাদের জীবনের অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে সমস্ত সংগ্রাম, বিজয় এবং পরাজয়ের মধ্যে দিয়ে, যাতে আমরা একতা এবং শান্তির উপলব্ধি অর্জন করতে পারি, As I look more and more closely into the life of that great teacher whom I have followed, I see each day with growing clearness how he himself was turning the pages of the book of experience, and that it was only when he had come to the last word that he could lie back like a weary child in the arms of his mother, to be wrapped away at last into the supreme revelation, knowing that all this was but a dream. খুব সুন্দরভাবে এটা শেষ হলো। তো নিবেদিতা বলছেন যে আমি এখন দেখছি যে আমার গুরু স্বামী বিবেকানন্দ তার অভিজ্ঞতার বইয়ের পাতাগুলি উল্টাচ্ছিলেন। আমি আবার বলছি, এখন আমি বুঝতে পারছি বা দেখতে পাচ্ছি যে আমার গুরু স্বামী বিবেকানন্দ তার অভিজ্ঞতার বইয়ের পাতাগুলি উল্টাচ্ছিলেন। তিনি যখন শেষ পাতায় পৌঁছলেন তখন তিনি তার মায়ের মানে মা কালীর কোলে বিশ্রাম নিতে পারলেন এবং সর্বোচ্চ সত্যকে উপলব্ধি করতে পারলেন যে এই পৃথিবীতে তার যেটুকু সময় তিনি কাটিয়েছেন সেটা একটা স্বপ্নের মতো ছিল। ঠিক আছে, তিনি সুপ্রিম রিভিলেশন, পরম সত্যটি তিনি উপলব্ধি করেছিলেন যে পৃথিবীতে যেটুকু সময় তিনি কাটালেন সেটা একটা স্বপ্নের মতো ছিল। আশা করি যতটা সম্ভব সহজ করে বোঝানো যায় বুঝিয়েছি। আজ এই পর্যন্তই। গুড বাই।